السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام. يا إلهي मुझसे मुझको दूर ताकि देखो मुझमें तुमको अजनजान सैयदुल कौनैन खतमुल मुरसलीन आखिर आमद खूब फखरुल अव्वलीन शुदो जोदश रहमतल लिल आलमीन मस्जिद शुबहाना أستغفر لكم ما كنت داد حمد يوم السبك ما إله البلاد حمد بهد مرخداء فاكرات حاكري ما داد مشتق حاكرات حاكبر جند من غيرها داد أستغفر لكم চৈত্র মাসে জমিন নাজিরুলা মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল কালিয়া দেশে ভাদ্র মাসে গাছে পাখি তাল তেঁতুল গাছে কে দিল রে তেঁতুল এতটা তেঁতুল গাছে কে দিল রে তেঁতুল এতটা কালো কেন কালো হয়ে সাদা কেন সাদা কেন ঝিনুক মাঝে কে দিল রে মুকুটামণি হার আখের মাঝে কে দিল রে আম গাছে কে দিল রে আম গাছে আম কলার গাছে কলা
কে দিলর নদীর বুকে কমো কমো তার, কে দিলর নদীর বুকে কমো কমো তার, চিন্তা করে দেখো মানুষ এসব হলো আল্লাহ তাআলার নাম, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মায়ের কোল থেকে পৃথক করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এক বড় কোরআন মজলিসে আসার এবং বসার মতো সুযোগ করে দিল এবং দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারিগ করে আমাদেরকে দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করল। এই জন্য আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর জবান খুলে উচ্চ আওয়াজে মন থেকে আবেগ ভরে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আরো একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যেটাকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল এমনকি আমি আপনারা কেমন সৃষ্টি হলো না, যে মানবকে সৃষ্টি করেছেন বিধায় আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মানবের প্রতি দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, ঐতিহ্যবাহী ব্রহ্মপুর সাহাবক মুহাম্মদ ফাজিল ডিগ্রি মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল, এই তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত দিনের পিপাসায় পিপাসিত এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে এসেছি কিছু নিয়ে যাওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে এসেছি কিছু নিয়ে যাওয়ার জন্য। আর যারা এই কোরআনের মাজলিস এরকম করেছে তাদের উদ্দেশ্য হলো যে আমাদের কিছু সবক দেওয়া, আমাদের কিছু শিখানোর জন্য এই কোরআনের মাহফিল ব্যবস্থা করেছে, যাতে করে আপনাদেরকে আলোচকরা ভালো করে নসিহত করে আপনাদেরকে শিক্ষা দিতে পারে এবং এই শিক্ষা নিয়ে যেন আমরা সকলেই জান্নাতের মধ্যে যাইতে পারি। এই জন্য এই কোরআনের মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। তো আমি সর্বপ্রথম কাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, যারা দোকানের মধ্যে ঘোরাফেরা করতেছে, বিভিন্ন জায়গার মধ্যে ঘোরাফেরা করতেছে, তারা যদি এরকম ঘোরাফেরা না করে এই মূল্যবান মজলিসের মধ্যে এসে যদি দু একটি কথা শুনতো এবং যদি শোনে, তাহলে অবশ্যই ফায়দা হবে ইনশাআল্লাহ। তো যারা দোকানের মধ্যে ঘোরাফেরা করতেছি ভাই, আমরা সকলে চলে আসি কোরআনের মজলিসের মধ্যে বসে যাই, অবশ্যই ফায়দা হবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব ধীরে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানাই দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানাই দিন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ তাআলা এবং আমার সমস্ত ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করো। মুসলমান ভাইরা আমার, আমরা এই মাহফিলের মধ্যে এসেছি, আমরা যেখানে গান শুনতে যাব না কেন দুইটা নিয়াত করে গান শুনবো, তাহলে আমাদের মধ্যে কামিয়াবি আসবে ইনশাআল্লাহ। দুইটা বিষয় বস্তু আমরা নিয়াত করে মাহফিল শুনতে যাব। এক নম্বর হলো আমরা নিয়াত করবো যে আমি মাহফিলের মধ্যে যাইতেছি,
আমি পড়াশোনার জন্য যাইতেছি, সেই দোয়াদের মধ্যে যতগুলো ভালো কথা বলবে, যতগুলো দিদি কথা বলবে, তার একটা থেকে একটা আমি আমল করার চেষ্টা করবো।